সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই, যৌবনকাল পেরিয়ে গেলে ভালো হয়ে 2 পয়সা লাভ পাবা না। অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম। আরেকটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? রাগ করবে মনে, টাইম তো শেষ, বলা যাবে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, ওনার নাম হচ্ছে, অনেকে শুনেছেন, বজলুর রশিদ হুজুর। হ্যাঁ, শুনেছেন সবাই। যদিও মুরব্বী সিনিয়র, বাট খুব মজার মানুষ, মজার কথা বলেন। তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না, ও জীবনও ভালো হইতে পারে না। বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন। এক ছেলের বাপের সঙ্গে ঝগড়া, বাপকে একদম মাইরা ফেলছে, রেগে একদম মেরে ফেলছে। এখন ভাবতেছে মেরে তো ফেললাম, এখন তো আমার জেল হয়ে যাবে, বাঁচা যায় কেমন? এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বীরা বলছে, বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই, শৈলকুপায় যাও, এক মুরব্বী আছে, যদিও বা নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে মুরব্বী যুবককালে খুব বদমাইশ ছিল, মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহ হয়ে গেছে, ওনার কাছে যাও, উনি বুদ্ধি দিতে। যুবক বলছে, তাই নাকি? ঠিক আছে, আমি সেখানে যাবো। শৈলকুপা আসছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে তো আমি মাইরা ফেলছি রাগের খেলা। মুরব্বী বলছে, ব্যাপক কথা, তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি? আমি তো ভালো হয়ে গেছি। যদি আমি ভালো না হতাম, আগের মতোই খারাপ থাকতাম, তাহলে বলতাম যে তুই মেরেই ফেলেছিস, কিছু করার নাই, এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায়, তো মানুষ বলবে রশি দিয়ে ফাঁসিতে মরে গেছে, যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই তোকে বলবো। বুঝলে? বুঝতে পারতা না? বুঝলে? তার মানে তাকওয়া যদি অর্জন করতে চান, বৃদ্ধ বয়সে নয়, যুবক বয়সে মুত্তাকি হওয়া লাগবে। 1 নাম্বার শেষ, 2 নাম্বারটা বলেই আমরা পুরস্কার। 2 নাম্বারটা হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরের শোনা। বলুন তো এই দেশটা কাদের দেশ? এই যে এই দেশটা কাদের দেশ? মুসলমানদের দেশ। আমি বলতে খুব লজ্জা পাচ্ছি, আমার কথা শেষ, আর কোনো কথা নাই। এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আজ সাংবাদিকগুলো আছে, এদেরকে আমার সাংবাদিক মনে হয় না, মনে হঠাৎ আরেকটা দেখবে বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে। আমি বলি তুমি চট্টগ্রাম নিবা, ফেনী নিবা, তো আসো, নিতে হলে তো আসতে হবে, তখন তোমার সঙ্গে খেলা হবে। আমার তো বিশ্বাস, খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কাউকে দরকার নাই, ঝিনাইদহের সন্তান নাই, আমার হয়ে যাবে। আর এই বেটাকে দেখলে আমার পুরুষ না, মনে হয় হিজড়া। আর কেমনে যাবে? একবার ওইদিকে যাবে, ওখান থেকে আবার এইদিকে যাবে। ওকে দেখলে মনে হয় যে বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে চাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। আল্লাহ ওরে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। তো প্রকৃত মুসলমানকে যে দাঙ্গাকে পছন্দ করে, যে মারামারিকে পছন্দ করে না। আমার দেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, সব ধর্মীয় থাকবে, মাথায় ইনস্টল দেওয়া লাগবে, এটা দাদা বাবুর দেশ নয়, এটা ভারত নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়া তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে? হাতটা মুসলমান হতে হবে। হাত মুসলমান হবে কখন? যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন। চোখ মুসলমান হবে কখন? যখন চোখ দিয়ে আপনি হারাম কোনো জিনিস দেখবেন না। জবানটা মুসলমান হবে কখন? যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোনো হারাম গালি দিবেন না। আপনার পেটটা কখন হবে মুসলমান? যখন এই পেটে কোনো হারাম খাবার যাবে না। আপনার পা মুসলমান কখন হবে? এই পা দিয়ে আপনি যখন কোনো সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না। ঠিক কিনা বলেন? পুরো দেহটাকে মুসলমান বানাইতে হবে। সকলে বলেন আমিন। সবাই 2 হাত, সবাই 2 হাত, সবাই
কেউ যেন বাদ পড়ে না যায়। বলেন সবাই ঝিনাইদহের শৈলকুপার ভাই, বলেন সবাই হুজুর। শেষ ভালো যার সব ভালো তার। কত আস্তে কথা কইেন না, জোরে কোন বলেন হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আরে यार जोर से बोलो, ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা আমার দুই হাত দেখবেন, আমি যেমনি বলবো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু কপি। আপনাকে এমনি বলতে হবে। বলেন যাবো না, আস্তে হয়ে গেছে, আমি বুঝি। বলেন সবাই যাবো না, বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার পুরস্কার দিয়ে দোয়া হবে, 12টার সময় ক্লোজ হবে। আজকের ওয়াজের চাইতে ফজরটা জামাতে পড়া 1000 গুণ বেশি দামি ঝিনাইদহের ভাই। আমি পুরস্কার দিব পুরো ওয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটে জাস্ট সারাংশ বলছি। যে যুবকটা দাঁড়াবা একটু মনোযোগ দাও, এই টুপি পাওয়ার জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি। আজকে আমরা তাফসীর পেশ করেছি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মোট 2টা মেসেজ দিয়েছেন। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় লাগে। 1 সঠিক তেলাওয়াত, 2 তরজমা, 3 ব্যাখ্যা, 4 শিক্ষা। আমরা জেনেছিলাম 2টা মেসেজ হচ্ছে এরকম। 1 আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বার প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসো। তাকওয়ার ব্যাপারে বলেছিলাম, তাকওয়া হচ্ছে একটা ব্যবসা, আর এই ব্যবসার লাভ বলেছিলাম কয়টা? 3টা। বলো সবাই কয়টা? একটু জোরে বলো কয়টা? তাকওয়ার ব্যবসার প্রথম লাভ হলো বিপদে পড়লে কোনো টেনশন নাই, উদ্ধার করবে একজন, তিনি কে? 2 নাম্বার তাকওয়ার ব্যবসার 2 নাম্বার লাভ হলো রিজিকের কোনো টেনশন নাই। যে মুত্তাকি তার রিজিককে আল্লাহ এমন জায়গা থেকে দিবে, মুত্তাকি বান্দা কল্পনাও করতে পারবে না রিজিকটা আসলো কোথা থেকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হলো তাকওয়া যে বান্দার হৃদয়ে থাকবে, একটা জান্নাতের মালিক হবে না, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়ার ব্যবসা এবং তাকওয়ার লাভ। তারপরে বলেছিলাম যে তাকওয়া আসলে কাকে বলে, 2টা অর্থ বলেছিলাম। ভেরি শর্ট বলছি, এটা বলে 2 নাম্বারটা বলে শেষ করে দিব। একটা সংজ্ঞা হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ হারাম আছে যেখানে আমরা নাই সেখানে, হালাল আছে যেখানে আমরা আছি। 1 নাম্বার ডেফিনিশন শেষ। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বাদ দিবেন, আপনি আল্লাহর চোখে মুত্তাকি হয়ে যাবেন। নাম্বার 2 তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, বাট আমাকে অলওয়েজ অবজার্ভ করে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? সেই ক্ষেত্রে 2টা হাদিস বলেছিলাম। 1 ওমর ফারুকের হাদিস, ওই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন টাকার জন্য নয়, রূপের জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার গুণ দেখে বিয়ে দিয়েছেন। ঠিক কি না বলেন? 1 নাম্বার হাদিস শেষ। 2 নাম্বার বলেছিলাম এই রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে তখন যখন এই রাষ্ট্রের প্রত্যেকটা নেতা হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন বলেছিলাম एग्जांपल হিসেবে 30,000। যখন তার বউ শরীর কিনলো টাকা বাঁচিয়ে, উনি বুঝে গেলেন বেতনটা একটু বেশি হয়ে যায়, উনি কমিয়ে দিলেন। একটাই কারণ, এটার কিয়ামতে হিসাব হবে, সেই ভয় তার অন্তরে আল্লাহ দিয়েছেন। অতএব আমি যত দুর্নীতি করি, দেশের টাকা বিদেশে পাচার করি, যত যাই করি, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? 1 নাম্বার তাকওয়া শেষ। 2 নাম্বার হচ্ছে do not die expect as a Muslim। মুসলমান না হয়ে কবরে শুনো। মুসলমান কখন হব? চোখ যখন মুসলমান হবে, হাত যখন মুসলমান হবে, পা যখন মুসলমান হবে, জবান যখন
মুসলমান হবে, পেট যখন মুসলমান হবে, পা মুসলমান হবে কখন? যখন এই পা দিয়ে হারাম কোনো কাজে আমরা পদক্ষেপ নিব। হাত মুসলমান